আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, এগুলো আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং ভিডিওস অপশন থেকে প্রথমে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে, এরপর এটাকে অ্যাড করে নিব। এরপর চলে যাব আমরা ক্লিপসের এন্ডিংয়ের দিকে। যদি ওয়াটারমার্ক থেকে রিমুভ করবেন দেন ফটো সেট করার জন্য প্লাস আইকন, এরপর ফটোস অপশনে। এরপর এখানে আপনার গ্যালারিতে থাকা সকল পিকচার শো করবে। এখান থেকে আমরা 11টির মতো পিকচার সিলেক্ট করব। আপনি আপনার মতো করে 11টির মতো পিকচার সিলেক্ট করবেন এবং এটাকে আমরা প্রতিটা পিকচার জাস্ট ফুল স্ক্রিন করে নিব। এইভাবে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন মনে হয় আপনি ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, অথবা চাইলে আপনি লেফট বা রাইট সাইডে কিন্তু এগুলোকে মুভ করে আপনি আপনার পিকচারের পজিশনটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো আমাদের যে পিকচারগুলো ফুল স্ক্রিন করা হয়ে গেছে, দেন চলে যাব ভিডিওসের প্রথম দিকে মিউজিক অ্যাড করার জন্য। এখান থেকে অ্যাড অডিও অপশন এবং এক্সট্রাক্ট মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর ডিউরেশন অ্যাড করতে হবে। এখানে প্রথম পিকচারের জন্য আমরা ডিউরেশন সেট করব 0.9, দ্বিতীয় পিকচারের জন্য 1.2, 3 নম্বর পিকচারের জন্য সেমভাবে 1.2। এইখানে জাস্ট প্রথম পিকচার ছাড়া বাকি যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচার এখানে 1.2 ডিউরেশন হবে। ওকে, তো এইখান থেকে 1.2 ডিউরেশন দিয়ে দিব প্রতিটা পিকচারে। জাস্ট প্রথম পিকচার হবে 0.9 এবং বাকিগুলা প্রত্যেকটা 1.2। এইভাবে দিলে কিন্তু বিটমার্কের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আশা করি। ওকে, এবং লাস্ট পিকচারটা একটু বেশি থাকবে, মিউজিক যতটুকু ততটুকু দিলে হয়ে যাবে। 2.3 থাকতেছে এবং অ্যানিমেশন অ্যাড করতে হবে, ইফেক্ট, তারপর ভিডিও ইফেক্ট, ট্রানজিশন ইফেক্ট সব কিছু আমরা একে একে এখানে অ্যাড করবো। ওকে, তো অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করবে, অ্যানিমেশনে যাব, চলে যাব কম্বোতে। যাওয়ার পর এখান থেকে রাইট সাইডে চলে যাব, এখানে অনেকগুলো অ্যানিমেশন আমরা দেখতে পারবো। ওকে, এর ভিতর থেকে রাইট সাইড থেকে প্রথম পিকচারের জন্য ডিফারেন্ট একটি আপনার অ্যানিমেশন সেট করবো। এর ভিতরে স্কেচ অ্যান্ড ডিস্টর্ট যেই প্রথম পিকচারের জন্য জাস্ট এটা সিলেক্ট করব এবং দ্বিতীয় পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 1 সিলেক্ট করব। এগুলো সব কম্বো ক্যাটাগরির ভিতরে পেয়ে যাবেন। তৃতীয়র জন্য পেন্ডুলাম 2, আবার তারপরটির জন্য পেন্ডুলাম 1। তো এইভাবে আমরা একে একে অল্টারনেট করে সিলেক্ট করব। ওকে, একটার জন্য পেন্ডুলাম 1 এবং একটার জন্য পেন্ডুলাম 2। এইভাবে জাস্ট প্রথম পিকচারটা বাদে প্রত্যেকটা পিকচার আমরা এভাবে অল্টারনেট করে সিলেক্ট করে নিব। ওকে, তো এইগুলো আপনি সব কিন্তু কম্বো ক্যাটাগরির ভিতরে অ্যানিমেশনগুলো পেয়ে যাবেন। জাস্ট পেন্ডুলাম 1 এবং পেন্ডুলাম 2। ওকে, দেন টিকমার্ক। এরপর ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে, দেন ভিডিও ইফেক্ট। ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ট্রানজিশন বক্সে ক্লিক করব। এইখানে আমরা হোয়াইট ফ্ল্যাশ নামে একটি ইফেক্ট দেখতে পারবো। রাইট সাইডে চলে যাব, হোয়াইট ফ্ল্যাশ ইফেক্টটিকে সিলেক্ট করব, অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিকমার্ক। এরপর ভিডিও ইফেক্ট অ্যাড করার জন্য আমরা চলে আসবো ভিডিওসের এন্ডিংয়ে, অর্থাৎ প্রথম ভিডিও ক্লিপটি আছে এন্ডিংয়ে চলে আসবো এবং এখান থেকে ইফেক্ট অপশন, ভিডিও ইফেক্ট অপশন। এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডের নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে। আপনার এই কাজ করার জন্য অবশ্যই নেট কানেকশনটির প্রয়োজন হবে। দেন এখান থেকে আমরা হোয়াইট ফ্ল্যাশ 2 ইফেক্টটাকে সিলেক্ট করব, টিকমার্ক, ইফেক্ট লেয়ারটাকে ভিডিও এন্ডিং পর্যন্ত নিয়ে যাব। ওকে, এবং আবারও চলে আসবো সেম পজিশনে যেখান থেকে ইফেক্ট লেয়ারটা আমরা শুরু করলাম। এই পজিশনে আসার পর আবার ভিডিও ইফেক্টে এবং এইখান থেকে আমরা চলে আসবো সেম ক্যাটাগরি নাইট ক্ল্যাপ ক্যাটাগরি থেকে শেক ইফেক্টে। ওকে, টিকমার্ক, অ্যাডজাস্ট স্প্রেড 10 থেকে 12-এর ভিতরে, ইন্টেন্সিটিও সেমভাবে 10 থেকে 12 বা 11-এর মধ্যে এবং লেয়ারটাকে এন্ডিং পর্যন্ত নিয়ে যেতে হবে। এখন আমরা ভিডিওটি পারফেক্ট আছে, চাইলে আমরা ভিডিওটি এখান থেকে প্লে করে দেখতে পারি। ওকে, সব কিছু পারফেক্ট আছে, আপনি আপনার মতো করে দেখে দেন ভিডিও রেজলিউশনটা 1000 থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে তাহলে কিন্তু ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।